টেভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী মাহতাব মিনহাজ। সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। মাহতাব, এই মুহূর্তে আপনার কাছে কি কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন। যেহেতু বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, সেজন্য এই মুহূর্তে আসলে যত ধরনের প্রস্তুতি রয়েছে, অর্থাৎ তার যে সংকটাপন্ন অবস্থা, সে চিকিৎসা চলমান রয়েছে। পাশাপাশি তাকে বিদেশ নেওয়ার জন্য যে প্রস্তুতি রয়েছে, লজিস্টিক বিষয়গুলো রয়েছে, ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছে, সেই বিষয়গুলো চলছে। এবং তার যে বিদেশে যাওয়ার খবর শুনে দুপুরের পর থেকেই কিন্তু ক্রমান্বয়ে এভারকেয়ার হাসপাতাল চত্বরে কিন্তু সারা দেশের নেতাকর্মীদের ভিড় লেগেই চলছে। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিড় আরও বাড়ছে। আমরা দেখতে পেয়েছি এখানে কেউ মোনাজাত করছেন, কেউ দোয়া করছেন, কেউ আবার আহাজারিও করছেন। আপনি যেমনটি জানেন যে আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের যে রয়্যাল এয়ারলাইন্স রয়েছে, সেটির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমরা যতটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, অফিসিয়ালি তথ্য না হলেও তাকে এভারকেয়ার হাসপাতালের পাশে যে একটি মাঠ রয়েছে, সেখানে একটি বিশেষ হেলিকপ্টারের মাধ্যমে, অর্থাৎ যে হেলিকপ্টারটির মধ্যে আপনার মেডিকেল সব ধরনের সাপোর্ট থাকবে, আইসিইউ থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট থাকবে, এমন একটি হেলিকপ্টারে করে তাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে। এবং তার যে চিকিৎসার জন্য আসলে যে এয়ার অ্যাম্বুলেন্সটা আসার কথা তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য, সেই এয়ার অ্যাম্বুলেন্সটা আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে, রাত 1টা থেকে 1:30টার মধ্যে বাংলাদেশে সেই অ্যাম্বুলেন্সটি আসতে পারে। এবং আপনারা জানেন যে আসলে তার সঙ্গে 16 জনের একটি দল যাবে। তার গৃহপরিচারিকা 2 জন সহ 5 জন ডাক্তার সহ 2 জন এসএসএফ সদস্য সহ মোট 16 জনের একটি দল তার সঙ্গে যাবে। এবং আপনি যেমনটি জানেন যে তার যে চিকিৎসার সব কিছু কিন্তু লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, ডাক্তার জোবাইদা রহমান, তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং তিনি কালকের মধ্যে বাংলাদেশে আসার কথা রয়েছে। এসে তিনি খালেদা জিয়ার সম্পূর্ণ চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষণ করার পরে আসলে তিনি যতটুকু সর্বশেষ যে তথ্যটি দিবেন বা তার যে পর্যবেক্ষণের পরেই কিন্তু তাকে আসলে বিদেশে নেওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হবে। এবং আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রয়েছে। নেতাকর্মীরা ভিড় করছেন, তারা আসলে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। এবং আপনি যেমনটি জানেন, তার সুস্থতা কামনায় কিন্তু পুরো দেশের মানুষ কিন্তু দোয়া করছেন। তাকে রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এখানে তার নিরাপত্তার জন্য এসএসএফ, পিজিআর সহ অনেক নিরাপত্তা বাহিনী এখানে রয়েছেন, পুলিশ, বিজিবি সহ। আসলে এখানকার পরিস্থিতি এই মুহূর্তে, তার যে রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন, সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। আসলে এখন খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার যে প্রস্তুতি, সেটি কিন্তু এই মুহূর্তে মুখ্য বিষয় হয়ে উঠেছে। তো আমার কাছে এই ছিল সর্বশেষ।